লাগবে না। হ্যাঁ তাহলে চলে এসো বাবা আমার সঙ্গে চলে এসো। ও বাবা, হ্যাঁ আমি বলছিলাম কি, আমি যখন ছোট ছিলাম না, হ্যাঁ তুমি আর মা আমায় কোলে নিতে, ওই কোলে নিয়ে দোলনায় বসে বলতে না হুম হুম বাবা তুমি সেই ছোটবেলা গানের কথা বলছো বাবা তোমায় কোলে নিয়ে ওকে রে কোনাই আমার খোকন সোনার চোখে আমার খোকন সোনার চোখে আমি তোমার চোখটা খুলে দেবো ঠিক আছে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো হ্যাঁ তা তোমার বাবাকে তুমি ছাড়াবে না আচ্ছা ঠিক আছে তুমি এই পথের মাঝখানে তোমার সত্য পরিচয় কি মা আমাকে চিনতে পারছো না বাবা? না আমি তোমায় চিনতে পারছি না। তাহলে সোনা বিশ্বকর্মা আমি কে? বলো মা। আমি হলাম শিবের কন্যা, না মানে পদ্মা। কোথায় গিয়েছিলে বিশ্বকর্মা? আমি গেছিলাম সেই সাতালি পর্বতে মহারাজের আদেশে সুন্দরভাবে লোমাসর ঘর নির্মাণ। আমার নাম দেওয়ার পর রেখে এসেছো নির্মাণ করেছে সেখানে ভাই বাতাস তো প্রবেশ করা দূরের কথা বিবিলিকা প্রবেশ করতে পারবে না ওই বাসরের মধ্যে। আমি যে মহারাজকে কথা দিয়েছি মা আমি সেখানে যেতে পারবো না তোমার অন্য কোনো কাজ যদি থাকে আমায় করো আগে আমি নত ধীরে করিব পালন ফিরে যাবো না ওই পারবে না তোমরা না মা না পারবে না না মা কোথায় গেছো রক্ষা করো তোমার উদয়নাথ রক্ষা করো তোমার বন্ধুনাথ আমি তোমায় কথা দিলাম মা আমি কেমন সেই সাতালি পর্বতে আমি যে মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি মা আমি মহারাজকে গিয়ে কি বলবো মাগু শোনো বিশ্বকর্মা রাজা মশাই কাছে গিয়ে বলবে ভালো ভালো নীলমণি এবং সুবর্ণ মণি ফেলে এসেছি তাই নিতে এসেছি বিশ্বকর্মা মাগু আমি সেই সাতালি পর্বতে গিয়ে কি করবো বলতে পারো মাগু আসলে মানে এই সাতমণিকে তিন ঘা বাটাল বাড়ি মেরে সুন্দর ছুঁচু করে সেগুলো ঢাকা দিয়ে আবার ফিরে আসবে তোমরা আমার কাছে বিশ্বকর্মা মাগু তাই হয় মা তোমার আদেশে আমি মহারাজের কাছ থেকে মিথ্যে কথা বলে চাবি নিয়ে যাবো সেই স্নান করে দীর্ঘ ফাটারি ঘা মেরে সুদ পরিমাণ ছিদ্র করে ফিরে আসবো তোমার কাছে মাগু এর জন্য কে দায়ী থাকবে মা আমি বিশ্বকর্মা যাওয়ার সময় জননী করো আসি